ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। একদিন ওমর আর মাহাদি স্কুল থেকে বাড়িতে ফিরছিল। তখন রাস্তার ধারে একজন লোক সবজি বিক্রি করছিল। ওমর আর মাহাদি সেখানে আসতেই হঠাৎই সেই লোকটি মাটিতে লুটিয়ে পড়ল। হাই হাই মাহাদি, ওই চাচার হঠাৎ কি হলো? হ্যাঁ হ্যাঁ ওমর, চলো চলো তাড়াতাড়ি চলো, গিয়ে দেখি চাচার কি হলো। এরপর মাহাদি আর ওমর সেখানে গিয়ে দেখলো লোকটি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। মাহাদি, চাচা তো মারা গেছে, এখন কি হবে? চাচার আত্মীয় স্বজন কাউকেই তো আমরা চিনি না। ওনাকে তো অনেকদিন থেকেই দেখছি এখানে তরকারি বিক্রি করতো। সেটাই তো, কিন্তু এখন কি করা যায় বলো তো ওমর? আমাদের এখন লোকজনকে ডাকতে হবে। মাহাদি, কে কোথায় আছেন একটু তাড়াতাড়ি এইদিকে আসুন, একজন মানুষ মারা গিয়েছে, তাড়াতাড়ি আসুন আপনারা। ওমরের এমন চিৎকারে পথচারী ও আশেপাশে যারা ছিল সবাই সেখানে চলে এলো। আরে ওমর, কি হয়েছে বাবা এখানে? চাচা, আমি আর মাহাদি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, আর এই চাচা তরকারি বিক্রি করছিলেন। হঠাৎই তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। আমরা দৌড়ে এসে দেখি তিনি মারা গিয়েছেন। আরে, এই লোকটা তো দীর্ঘদিন থেকে এখানে তরকারি বিক্রি করেছে। এর আগে অবশ্য তাকে আমরা মহল্লায় কখনো দেখিনি। কোথা থেকে যে চলে এসেছে এখানে, এসেই ব্যবসা শুরু করেছে, সেটাও কখনো শোনাই হয়নি। এখন তাহলে এই লাশের আত্মীয় স্বজনকে আমরা কি করে খুঁজে পাবো চাচা? আচ্ছা আচ্ছা, এই লোক এই মহল্লায় কোথায় থাকতেন? আপনাদের মধ্যে কেউ কেউ ওনার পরিচয় জানেন? এই সরেন সরেন সরেন, দেখি কে মারা গিয়েছে। হায় আল্লাহ, এ তো আমাদের বারেক ভাই। আপনি তাকে চেনেন চাচা? না বাবা, আমি তাকে পুরোপুরি চিনি না, তবে 1 মাস আগে সে আমাদেরই মহল্লায় এসেছে, আর আমাকে সে বলল তার থাকার কোনো জায়গা নেই, তাই আমি তাকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। আমার বাড়িতেই সে থাকতো। এই ছোট্ট তরকারির ব্যবসাটা সে এখানে বসেই ধরেছে, কিন্তু এই লোকটা যে হঠাৎ করে মারা যাবে আমি কোনোভাবে ভাবতেই পারিনি। তার কোনো আত্মীয় স্বজনের নাম কি কখনো আপনাকে বলেছিল চাচা? না ওমর, তেমন কিছু আমাকে বলেনি, শুধু বলেছিল তার অনেক দুঃখ, তার কোনো থাকার জায়গা নেই, তাই আমি তাকে আশ্রয় দিয়েছিলাম। আব্দুল্লাহ চাচা, এক কাজ করি, আমরা তাকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে দিই, আর থানাতে একটা ডায়েরি করে রাখবো। যদি কেউ লাশের খোঁজ করে তাহলে তাকে বলবো আমরা তাকে কবর দিয়ে দিয়েছি। হ্যাঁ ওমর, ঠিকই বলেছ, সেটাই বরং ভালো হবে। আপনারা শোনেন সবাই, ওনার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। সবাই আমাদেরকে একটু সাহায্য করেন। আচ্ছা, আপনারা বরং একটা কাজ করুন, একটা খাটিয়া নিয়ে এসে কেউ এই লাশটাকে খাটিয়াতে উঠিয়ে দিন, আর দুজনে চলে যান কবর খুঁড়তে। এরপর কয়েকজন মিলে লাশটাকে ভালো করে ধুয়ে খাটে তুলল এবং তার জানাজা করা হলো। তারপর লাশটিকে নিয়ে যাওয়া হলো কবরস্থানে। কবর খোঁড়া শেষ হয়েছে কি? তাহলে এই লাশটিকে এবার কবরে নামানোর ব্যবস্থা করুন। এরপর দুজন লাশটিকে কবরের ভেতর নামিয়ে উঠে আসতেই কবরের ভেতরে তখন হঠাৎ এক ভয়ঙ্কর সাপ চলে এলো। হায় আল্লাহ, এই কি দৃশ্য দেখছি! হঠাৎ করে সাপটা কোথা থেকে চলে এলো চাচা? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা ওমর, এই কবরে কোনো সাপই ছিল না, হঠাৎ করে সাপটি আসলো কোথা থেকে? সেটাই তো চাচা, এখন তাহলে আমরা কি করব? সাপটি সহই কি লোকটিকে দাফন করে দিব? কিন্তু যদি খারাল বিছাতে গিয়ে সাপটি আমাদের কামড় দেয় তখন কি হবে? এক কাজ করলে কেমন হয়, আমরা একটু চেষ্টা করে দেখি সাপটাকে তাড়ানো যায় কিনা। ঠিক বলেছ মাহাদি, চেষ্টা করে আমরা একটু দেখতে পারি। দেখি তো, কে একজন আমাদের একটা লাঠি দিন তো। এই নাও বাবা লাঠি। হুস হুস হুস, এই সাপ যা এখান থেকে, যা যা, চলে যা বলছি, হুস হুস। দেখেছেন চাচা, এই সাপ তো এখান থেকে সরছেই না, উল্টো আমাকে ছোবল মারতে চলে এসছে। এখন কি হবে চাচা? বাবা ওমর, তুমি ছোট মানুষ বলে হয়তোবা সাপটা তোমাকে দেখে ভয় পাচ্ছে না। লাঠিটা আমাকে দাও, আমি দেখি কোনোভাবে একটু তাড়ানোর চেষ্টা করি। হুস হুস, এই সাপ যা বলছি, যা এখান থেকে, চলে যা এখান থেকে। চাচা, সাপ তো আপনার কথাও শুনছে না, এখন কি করা যায়? এ তো খুবই চিন্তার বিষয়। এই সাপকে এখান থেকে সরাতে না পারলে তো আমরা কবরের উপরে বাঁশের খাড়ালও বিছাতে পারছি না। ওমর, আমার মনে হচ্ছে সাপটা মাটির নিচে ছিল, কবর করতে ও গর্ত থেকে বেরিয়ে এসেছে। আমরা যদি লাশটা তুলে অন্য একটা কবর খুঁড়ি তাহলে সেই কবরেই তাকে দাফন করতে পারবো। ঠিক বলেছ, কিন্তু আমাদের তো এখন লাশটা কবর থেকে তুলতে হবে। সাপ কবরের ভিতরে থাকলে আমরা লাশটা তুলবো কি করে? সাপটাকে যদি আমরা মেরে ফেলি তাহলেই তো আমরা লাশটাকে তুলে ফেলতে পারবো, বলো? কিন্তু মাহাদি, কবরের ভেতরে থাকা সাপটিকে
আমাদের কি মেরে ফেলা ঠিক হবে? তাহলে আমরা এখন কি করব ওমর? আমরা কি এখানে দাঁড়িয়েই থাকবো? একটা উপায় তো বের করতেই হবে। আমরা তাহলে একটা কাজ করি, এই সাপটিকে না হয় মারার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে চাচা, একটু দেখেন তো সাপটাকে মারা যায় কিনা। ঠিক আছে বাবা ওমর, আমি চেষ্টা করছি। এরপর আব্দুল্লাহ লাঠি নিয়ে সে সাপটাকে আঘাত করার চেষ্টা করলো, কিন্তু সাপটি তৎক্ষণাৎ সরে গিয়ে অন্য পাশে চলে যাচ্ছিল। কিছুতেই তারা সেই সাপটিকে মারতেও পারছিল না। বাবা ওমর, এই সাপটাকে তো মারাই যাচ্ছে না। ওকে মারার চেষ্টা করলেই অন্য পাশে সরে যাচ্ছে। আমার মনে হয় এখানে অন্য কোনো সমস্যা রয়েছে, তা না হলে এই কবরের ভেতর সাপ আসবে কিভাবে? সেটাই তো চাচা, কিন্তু আমরা এখন কি করব? লাশটাকে তো এইভাবে রেখে যেতেও পারবো না। অন্যরা লাশ দাফন করতে আসলে তো ভয় পেয়ে যাবে। বাবা ওমর, আমি বলি কি, আমরা একজন ভালো আলেমকে এই কবরস্থানেই বরং ডেকে নিয়ে আসি, তাহলে সে বলতে পারবেন কেন এমনটা হচ্ছে। হ্যাঁ চাচা, সেটাই ভালো হবে। মাহাদি, চলো আমার সাথে। আমি একজন খুব বড় আলেমের সন্ধান জানি, তাকে এখানে ডেকে নিয়ে আসি। চাচা, আপনারা এখানে থাকেন, আমি আর মাহাদি সাইকেল নিয়ে যাব আর চলে আসব। ঠিক আছে ওমর। এরপর ওমর তার সাইকেল নিয়ে চলল সেই বড় আলিমের সন্ধানে। মাহাদিও তার সাথে ছিল। ওই তো সালাফিয়া মাদ্রাসা, এইখানে সে বিখ্যাত আলেম থাকেন। চলো মাহাদি। মাহাদি আর ওমর গিয়ে সেখানে দায়িত্বে থাকা একজনকে বলে সেই বিখ্যাত আলিমের সাথে দেখা করতে চাইল। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা তো অনেক ছোট মানুষ, আমি তো ভেবেছিলাম বড় কেউ এসেছে। তোমাদের আবার আমার সাথে কি দরকার বাবারা? হুজুর, খুব একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? কি বিপদ হয়েছে তোমাদের, বলো দেখি, আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি। এরপর মাহাদি আর ওমর সমস্ত ঘটনা সে বিখ্যাত আলিমকে খুলে বলল। সব শুনে সেই আলিম বললেন, বুঝেছি, এটা ওই লোকের পাপের ফল। ওটা কোনো সাধারণ সাপ নয়, ওটা জাহান্নামের সাপ। ওই লোকের নিশ্চয়ই কোনো বড় পাপ আছে, এজন্যই ওই সাপ তাকে কবরে নামানোর সাথে সাথেই চলে এসেছে। সে ওই সাপের হাত থেকে কিছুতেই মুক্তি পাবে না। কিন্তু হুজুর, লাশটাকে তো দাফন করে দিতে হবে, তাকে তো আমরা ওই অবস্থায় রাখতেও পারবো না। আর সবাই সাপ দেখে অনেক ভয়ও পাচ্ছে। এখন কি করা যায় হুজুর, আপনি একটি উপায় বলেন। হ্যাঁ, লাশ তো দাফন করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি লাশ দাফনের ব্যবস্থা করে দিচ্ছি। ওই সাপ কাউকে কিচ্ছু করবে না। চলো, আমিও যাচ্ছি তোমাদের সাথে। এরপর সেই বিখ্যাত হুজুর একটা রিকশা করে চলল সেই কবরস্থানের দিকে। ওমর আর মাহাদিও চলল সাইকেলে করে। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাই আল্লাহ, আল্লাহর কি অসীম ক্ষমতা। দেখেছেন আপনারা, আল্লাহ তাআলা কিছু কিছু পাপের শাস্তি মানুষকে দুনিয়াতেই দেখিয়ে থাকেন। ইনি হচ্ছে তার প্রমাণ। কি বলেছেন হুজুর, ইনি তাহলে তার পাপের শাস্তি পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এটা তার পাপেরই শাস্তি। তা না হলে কবরে সাপ থেকে চলে আসবে, আর সাপ আসলেও তো তাকে লাঠি দেখালেই সে ভয়ে সেখান থেকে চলে যাওয়ার কথা। সাপকে কি আপনারা লাঠি দিয়ে তাড়াতে পেরেছেন? না হুজুর, কোনোভাবেই আমরা এই সাপটাকে তাড়াতে পারিনি। এমনকি সাপটাকে আমরা মেরেও ফেলতে চেয়েছিলাম, কিন্তু মারতে গেলেও সেটি অন্য পাশে সরে যাচ্ছে, কিছুতেই সে কবর থেকে সরছে না। আচ্ছা, এই লোকটা সম্পর্কে কেউ কি কিছু জানেন? নিশ্চয়ই তার বড় কোনো পাপ আছে। হুজুর, এই লাশ বেঁচে থাকতে এর চাচার বাড়িতেই থাকতো। ওনার নাম কি বারেক। আমরা তাকে চিনতাম না, হঠাৎ করেই সে আমাদের মহল্লায় এসেছে। আপনার বাড়িতে থাকতো? আপনি কি জানেন এই লোকের বাড়ি কোথায়? হুজুর, ইনার বাড়ি কোথায় তা আমি জানি না, তবে ইনি আমাকে বলেছিলেন ইনি নাকি জীবনে খুব বড় একটি পাপ করেছেন, তাই তিনি তার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, আত্মীয়দের হক মেরে খেয়েছেন। এজন্যই আত্মীয়রাও তার থেকে দূরে সরে গেছে, এমনকি তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে। সবাইকে হারিয়ে তিনি নিঃস্ব হয়ে গিয়েছিলেন, তখন সে বাড়ি ছেড়ে চলে এসেছে। দেখলেন তো, আপনাদের বলেছিলাম না উনি বড় একটা পাপের সাথে জড়িত। আত্মীয় সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। তাছাড়াও ইনি ওনার নিকটতম আত্মীয়দেরও হক মেরে খেয়েছেন, এজন্যই তার এই অবস্থা হয়েছে। তবে এই সাপ আপনাদের কিচ্ছু করবে না, আপনারা লাশটাকে দাফন করে দিন, আমি দোয়া করছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদিকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদিকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
হুজুর দোয়া পড়তে লাগলেন আর কবরের মধ্যে সাপ থাকা অবস্থায় বাঁশের খাড়াল দেয়া হলো এবং কবরে মাটি দেয়া হলো। আপনারা আজকে নিজ চোখে দেখলেন তো, আল্লাহ তাআলা পাপীকে কখনোই ক্ষমা করেন না। আপনারা এখানে উপস্থিত যারা আছেন তারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখবেন, কখনো কারো হক মারবেন না, রোজা রাখবেন, ধনীরা হজ পালন করবেন, দান খয়রাত করবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন শাস্তি থেকে রক্ষা করবেন। সবাই বলুন আমিন। আমিন। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, মৃত্যুর পরে আমাদের জন্য কি শাস্তি অপেক্ষা করছে। আমরা এখন থেকে আল্লাহ তাআলাকে ভয় করা শুরু করব। আমরা কোনো পাপ কাজে লিপ্ত হব না, সব সময় আল্লাহর গোলামি করব। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া ফোন করেছে, দেখছি। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বোন আয়েশা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইজান, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আয়েশা, তোমাকে ফোন দিলাম, আমার মেয়ে রাদিয়া কালকে আমাদের বাড়িতে এসেছে, পরশুদিনই চলে যাবে। তাই তোমার ভাবি বলছিল ওর জন্য একটু দুধ চিতই পিঠা করবে। তুমি তো জানোই রাদিয়া দুধ চিতই পিঠা খেতে খুব পছন্দ করে। কি বলেন ভাইজান, রাদিয়া এসেছে? এ তো খুব ভালো কথা, ওকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন ভাইজান। না বোন আয়েশা, এবারও যেতে পারবে না, তোমাকে তো বললামই পরশুদিনই ওরা চলে যাবে। জামাই যে তার ব্যবসা বাণিজ্য রেখে এসেছে, সেজন্য তোমরা আজ বিকেলের মধ্যে চলে আসো। ভাইজান, ফাতেমার বাবা তো বাসায় নেই, অফিসে কাজে 2 দিনের জন্য ঢাকায় গেছে, তার অনুমতি ছাড়া কি আমরা যেতে পারবো? চিন্তা করো না বোন আয়েশা, আমি আব্দুর রহমানের অনুমতি নিয়ে তবেই তোমাকে ফোন করেছি। আব্দুর রহমানকে ফোন করে আমি বলেছি যে রাদিয়া তোমাদের দেখতে চেয়েছে, তাই সে নিষেধ করেনি, বরং বলেছে বাড়িটা ভালো করে তালা মেরে আমাদের বাসায় চলে আসতে। কি বলছেন ভাইজান, ওমরের বাবা রাজি হয়েছে? হ্যাঁ আয়েশা, সেজন্যই তো তোমাকে ফোন করলাম। তাহলে তাড়াতাড়ি চলে এসো বোন, ঠিক আছে? ঠিক আছে ভাইজান, ফাতেমা ওমর তো এখনো স্কুল মাদ্রাসা থেকে ফেরেনি, ওরা ফিরে আসলেই আমি ওদের নিয়ে চলে আসব। আচ্ছা ঠিক আছে বোন, আমি তাহলে এখন ফোন রাখি। ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক বাবা, ভালোই হলো, ভাইজান দুধ চিতই পিঠা খাওয়ার জন্য দাওয়াত করলো। ফাতেমা ওমর কয়েকদিন ধরে বলছিল ওরা দুধ চিতই পিঠা খেতে চায়। শীতের সময় দুধ চিতই পিঠা খেতে খুবই দারুণ লাগে, আর সেটা যদি হয় মামার বাড়ি পিঠা তাহলে তো আরো ভালো হয়। এরপর দিন গড়িয়ে বিকেল হয়ে গেল। ফাতেমা ওমর দুজনেই মাদ্রাসা থেকে ফিরে এলো। প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম আমার সোনারা, তোমরা চলে এসেছো? জি আম্মি জান। এসো আমার সোনারা, তোমাদের জন্য একটা খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ আম্মি জান? তোমরা এক কাজ করো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, তারপর বলছি। না আম্মি জান, এখনই বলো, খুশির সংবাদ দেরিতে শুনতে ভালো লাগে না, তাড়াতাড়ি বলো আম্মি জান। ফাতেমা, আজকে তোমার বড় মামা ফোন করেছিলেন। বড় মামা ফোন করেছিলেন আম্মি জান? কি বললেন তিনি? তোমার বড় মামা শীতের দুধ চিতই পিঠা খাওয়ার দাওয়াত করেছেন, আর আজ বিকেলে তাদের বাড়িতে যেতে বলেছেন। কি বলছেন কি আম্মি জান? বড় মামা দুধ চিতই পিঠা খাওয়ার দাওয়াত দিয়েছেন? কি মজা, কি মজা! আমি কতদিন থেকে তোমাকে বলছিলাম দুধ চিতই পিঠা খাবো, কিন্তু তুমি তো বানাচ্ছিলে না। তোমার বাবা এই সময় বাসায় নেই, অফিসের কাজে শহরে গেছে, এর জন্যই তো বানাচ্ছিলাম না মা। আর এর মধ্যেই তো দাওয়াতও পেয়ে গেলাম। কিন্তু আম্মিজান, আব্বুজান কি অনুমতি দিয়েছেন বড় মামার বাড়িতে যাওয়ার? হ্যাঁ হ্যাঁ বাবা ওমর, তোমার আব্বুজান অনুমতি দিয়েছেন। তোমার বড় মামা আমাকে ফোন করার আগে তোমার বাবাকে ফোন করেছিলেন, তোমার বাবা অনুমতি দিয়েছেন, বলেছেন বাড়িটা ভালো করে তালাবদ্ধ করে যেন আমরা দাওয়াত খেতে যাই। ইস, অনেক মজা হবে। আমরা তাহলে কখন যাচ্ছি মামার বাড়িতে? এই তো, তোমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও আর হালকা কিছু নাস্তা করো, তারপরেই আমরা রওনা করব। ও, আরেকটা খুশির খবর তো তোমাদেরকে বলাই হয়নি। আরো খুশির খবর আছে? কি খুশির খবর আম্মিজান? হ্যাঁ আমার সোনারা, আরেকটা খুশির খবর আছে, তোমার রাদিয়া আপু এসেছেন। কি বলছো আম্মিজান? রাদিয়া আপু এসেছে? কতদিন রাদিয়া আপুকে দেখিনি, এবার রাদিয়া আপুকেও দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একটু পরেই বেরিয়ে পড়বো। এরপর ফাতেমা ওমর খুশি হয়ে তাদের রুমে চলে গেল।
তারপর তারা রেডি হয়ে এসে নাস্তা খেয়ে রওনা করলো মামার বাড়িতে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ফুফুমণি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মা রাদিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ফুফুমণি, আমিও ভালো আছি। ফাতেমা, ওমর, তোমরা কেমন আছো? জি রাদিয়া আপু, আমরাও ভালো আছি। আরে আয়শা, চলে এসেছো তোমরা? জি ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসো এসো। রেহানা, দেখে যাও কে এসেছে। আরে আয়শা, কেমন আছো তুমি বোন? জি ভাবি, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা কেমন আছো ফাতেমা, ওমর? জি মামি, আমরাও ভালো আছি। ফাতেমা, ওমর, যাও তোমরা গেস্ট রুমে চলে যাও। মা রাদিয়া, জামাই কোথায়? জামাইকে তো দেখছি না। ফুফুমণি, তোমাদের জামাই গিয়েছে বাজারে নারিকেল নিতে। বাবা নারিকেল আনতে ভুলে গিয়েছে। নারিকেল ছাড়া কি আর চিতই পিঠা জমে? ঠিক বলেছ রাদিয়া। ফাতেমা ওমর তো অনেকদিন থেকেই চিতই পিঠা খাবে বলে আমাকে বলছিল, কিন্তু ওর বাবা ঢাকায় যাওয়ায় আমি আর পিঠা বানাইনি। আজকে যখন ভাইয়া পিঠার দাওয়াত করলো, ওরা শুনে তো খুব খুশি হয়েছে। একদম লাফিয়ে লাফিয়ে মামা বাড়ি চলে এলো। খুব ভালো হয়েছে বোন। রাদিয়াও তো চিতই পিঠা খেতে খুব পছন্দ করে, তাই এই একটু ছোটখাটো আয়োজন করলাম। তবে আব্দুর রহমান না আসায় মনটা বরং আমার একটু খারাপই হলো। ওর জন্য রেখে দিও রেহানা, বাসায় নিয়ে গিয়ে ফ্রিজ করে দিও বোন। ও ফিরে এলে তারপর খেয়ে নেবে, ঠিক আছে? ঠিক আছে ভাইজান, সমস্যা নেই, নিয়ে যাব। বোন, তুমি এখন তোমার ভাবির সাথে গিয়ে পিঠা বানানোর প্রস্তুতি নাও। রাদিয়া, যাও তুমি গিয়ে ফাতেমা আর ওমরের সঙ্গে গিয়ে গল্প করো। এরপর আয়েশা তার ভাবির সাথে চলে গেল রান্নাঘরে। সেখানে আটা গুলিয়ে আর দুধ গরম করে পিঠা বানানোর প্রস্তুতি নিল। তারা অনেক রাত পর্যন্ত দুই ননদ ভাবি মিলে পিঠা তৈরি করলো। পিঠা তৈরি করে রাতে তারা ঘুমিয়ে পড়ল। পরদিন ফজরে, ফাতেমা, ওমর, উঠে পড়ো, ফজরের আজান হচ্ছে, সালাত আদায় করে নাও বাবা, তারপরে আমরা শীতের পিঠা খাবো। ঠিক আছে আম্মু। এরপর বাড়ির সকলে উঠে ফজরের নামাজ পড়ে নিল। ফজরের নামাজ পড়ে তারা সবাই টেবিলে চলে এলো ঠান্ডা ঠান্ডা দুধ চিতই পিঠা খেতে। আহ, কি সুস্বাদু পিঠা আম্মি জান। মামির হাতে দুধ চিতই পিঠা খুবই দারুণ হয়। ঠিক কথা বলেছ ওমর, এজন্যই তো বছরের এই সময়টাতে আমরা যতই ব্যস্ত থাকি না কেন, মায়ের হাতের দুধ পিঠা খাওয়ার জন্য চলে আসি। হ্যাঁ রাদিয়া, ভাবির হাতের এই চিতই পিঠা খেতে আমারও খুব ভালো লাগে। এবার কিন্তু আমি একা পিঠা বানাইনি, আমার সাথেই আয়েশাও হাত লাগিয়েছে। আয়েশাও দারুণ পিঠা বানানো শিখে গেছে। হ্যাঁ হ্যাঁ, আজকে খুব ভালোই লাগছে সবাইকে একসাথে পেয়ে। তবে আব্দুর রহমান থাকলে আরও অনেক বেশি ভালো হতো। মা বাবা মারা যাওয়ার পর আয়েশা তো এখন আর আমাদের বাড়িতে আসতেই চায় না। কি যে বলেন না ভাইজান, আমি তো আসতেই চাই, নানা কাজে ব্যস্ত থাকতে হয়। ফাতেমা ওমর স্কুলে যায়, ওদের বাবা অফিসে যায়, এর জন্যই তো সময় হয় না। তবে সময় পেলে ঠিকই আসার চেষ্টা করি। হ্যাঁ বোন, সময় পেলে অবশ্যই চলে আসবে। তোমরা আসলে আমার খুব ভালো লাগে জানো। নাও নাও, তোমরা সবাই মিলে মজা করে পিঠা খাও। এ কি রেহানা, জামাইকে আরেকটা পিঠা দাও। এরপর রেহানা সবাইকে আবারও পিঠা তুলে দিল। পিঠা খাওয়া শেষ করে গরুর মাংস দিয়ে গরম গরম ভাত খেয়ে নিল তারা। ভাবি, আজ তাহলে আসি আমরা। আর রাদিয়া মা, সময় পেলে অবশ্যই কিন্তু জামাইকে নিয়ে আমাদের বাড়িতে এসো। ঠিক আছে ফুফুমণি, তোমার জামাই যা ব্যস্ত থাকে, বাবার বাড়িতেই তো আসার সময় পাই না। আচ্ছা, সময় পেলে অবশ্যই যাব। আমিও তো চলে যাচ্ছি ফুফুমণি, তুমিও কিন্তু সময় পেলে আমাদের বাড়িতে চলে এসো, কেমন? আচ্ছা মা, অবশ্যই যাব। একটা দিন তো তোমাদের সাথে থেকে আমার খুব ভালোই লাগলো। এখন আবার তোমরা সবাই চলে যাচ্ছ, বাড়িটা কেমন যেন খালি খালি লাগছে। আর একটা দিন থেকে গেলে ভালো হতো না বোন? না ভাইজান, কালকে ফাতেমা ওমরের স্কুল খোলা, তাছাড়াও বাসাটাও খালি। আবার দেখা হবে কোনো একদিন ভাইজান। ভাবি, ভালো থেকো তোমরা। আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর ফাতেমা ওমর তাদের মামা মামির কাছ থেকে বিদায় নিয়ে নিল। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, গ্রামে কিন্তু এমনই হয়। শীতের সময় গ্রামের মানুষজন চিতই পিঠা তৈরি করে। শীতের সকালে ঠান্ডা ঠান্ডা দুধ চিতই পিঠা খেতে কি যে মজা, সে গল্পই আমি তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমাদের পরিবারেও এমনটা হয়। ভালো থাকুক সবার আত্মীয় স্বজন।
আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি হলো হালিমা, দাঁড়িয়ে পড়লে কেন? তোমাকে বললাম না তাড়াতাড়ি রিকশায় ওঠো, পীর বাবার কাছে যাব, পানি পড়া আনতে হবে। আপনি কি বলছেন মাইসার বাবা? পীর বাবার কাছে কেন যেতে হবে? আমরা তো আল্লাহর কাছেই চাইতে পারি, বলুন। আল্লাহর কাছে তো এর আগে অনেক চেয়েছি, কই আল্লাহ কি দিয়েছেন? উল্টো আল্লাহর কাছে চেয়ে পেয়েছি এই দুটো অভাগা মেয়েকে। আমি মেয়ে দিয়ে কি করব শুনি? আমার দরকার ছেলে সন্তান। মেয়েদের বিয়ে দিয়ে দিলেই ওরা শ্বশুর বাড়ি চলে যাবে, তাহলে আমার বংশের বাতি থাকবে কি করে? হ্যাঁ, এইসব আপনি কি কথা বলছেন? এসব কথা বলাও যে পাপ। আমরা যা কিছু চাইবো সবকিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবো, কোনো পীর বাবার কাছে নয়। উনি কোনো সাধারণ পীর নয়, উনি হচ্ছেন একজন কামেল পীর। আমার এক বন্ধু বলেছে তারও একটা না দুটো মেয়ে হয়েছিল, সে পীর বাবার কাছে থেকে থেকে তার স্ত্রীকে পানি পড়া নিয়ে খাইয়েছিল। এরপরই ওর স্ত্রীর ছেলে সন্তান হয়েছে। আমার বিশ্বাস ওই পীর বাবাই পারবে আমাদেরকে একটা ছেলে সন্তান উপহার দিতে। হায় আল্লাহ, আপনি যে আল্লাহ তাআলার সাথে শিরক করছেন। সন্তান দেওয়া বা না দেওয়া, মানুষের রিজিকের ব্যবস্থা করা বা না করা, এই সমস্ত বিষয় আল্লাহ তাআলাই একমাত্র করতে পারেন। এসব কোনো পীর বাবার কাজ নয়। আপনি দয়া করে বোঝার চেষ্টা করুন। আচ্ছা ঠিক আছে হালিমা, তুমি যদি পীর বাবার কাছে নাই যাও, তুমি যেও না, তাহলে এই কালো রিকশায় করে সোজা এখান থেকে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাবে। তোমাকে আমি আমার বাড়িতে রাখতে চাচ্ছি না। আমি দরকার হয় আরেকটা বিয়ে করব এবং তাকে নিয়ে পীর বাবার কাছে যাব। তারপরেও আমি ছেলে সন্তানের বাবা হতে চাই, মানে চাই। এটাই আমার ফাইনাল কথা। মা, বাবা যখন বলছে বাবার কথা শোনো মা, তা না হলে যে তোমাকে বাড়ি থেকে বাবা বের করে দেবেন। উফ, আমরা জন্ম নিয়ে খুব বড় ভুল করেছি মনে হচ্ছে। বাবার দরকার ছেলে সন্তান, মেয়ে নয়। হ্যাঁ হ্যাঁ, ভুল করেছিস তোরা। একজন মেয়ে আরেকজন ছেলে হয়ে জন্মাতে পারিসনি। যদি তেমনই হইতিস তাহলে তো আমি আর আজকে ছেলে সন্তান চাইতাম না। আমার এখন ছেলে সন্তান লাগবেই লাগবে। হ্যাঁ মা, আপু ঠিক কথাই বলেছে। তুমি যাও বাবার সাথে, আমরা তোমাকে হারাতে চাই না মা। এভাবেই আপত্তি থাকা সত্ত্বেও হালিমা বাধ্য হয়ে আব্দুল্লাহর সাথে সে পীর বাবার কাছে যেতে রাজি হলো। এসেছিস তোরা, খুব ভালো করেছিস। তোদের ছেলে সন্তান পেতে আমি ছাড়া আর কোনো উপায় নেই। তোর বন্ধু ঠিক কথাই বলেছিল, সে আমার কাছ থেকেই পানি পড়া নিয়ে তার বউকে খাইয়ে ছেলে সন্তানের বাবা হয়েছে। তুইও হতে পারবি। এর জন্যই তো এসেছি পীর বাবা। আমার স্ত্রী তো এখানে আসতে রাজিই ছিল না, ওকে একরকম জোর করেই আনা হয়েছে। পীরের প্রতি বিশ্বাস নেই ওর, এজন্যই তো ওর আজ এই অবস্থা। আচ্ছা যাই হোক, ও ভুল করেছে। যখন ওর ছেলে সন্তান হবে তখন আমার উপর থেকে ওর ভুল ধারণাটা ঠিক চলে যাবে। এখন জলদি করে 3003 টাকা আমার সামনে ফেলে দে। আচ্ছা ঠিক আছে পীর বাবা, এখনই দিচ্ছি। এরপর আব্দুল্লাহ দ্রুত তার পকেট থেকে 3003 টাকা বের করে পীর বাবার সামনে রেখে দিল। আর পীর বাবা এক গ্লাস পানি পরে ওর হাতে দিল। এই ধর, এক্ষুনি এই এক গ্লাস পানি তোর বউকে এক নিঃশ্বাসে খেয়ে ফেলতে বল। আমি এই পানি পরে দিয়েছি, নিশ্চয় তোর এবার ছেলে সন্তান হবে, চিন্তা করিস না। ধন্যবাদ পীর বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে আরে, অত ধন্যবাদ দিতে হবে না, এটা তো আমার দায়িত্ব। আমার কাছে কেউ কোনো কিছু চাইতে এলে কেউ খালি হাতে ফিরে যায় না, বুঝেছিস? এই নাও হালিমা, তাড়াতাড়ি এই পানি পড়াটুকু খেয়ে নাও। হালিমা তার অনিচ্ছা থাকা সত্ত্বেও স্বামীর জোড়াছুড়িতে পানির গ্লাসটি হাতে নিয়ে এক গ্লাস পানি পুরোটাই খেয়ে নিল। চিন্তা করিস না, ও একবার যখন পানি খেয়ে নিয়েছে, ওর পেটে যে সন্তানই থাকুক না কেন সেটাই ছেলে সন্তানে পরিণত হয়ে যাবে। 7 দিনের মধ্যেই তোর ছেলে সন্তান এই দুনিয়াতে চলে আসবে। তবে একটা শর্ত আছে, একটা বড় দেখে উট দিয়ে তোর ছেলের আকিকা করাবি, ঠিক আছে? উট কিনতে তো অনেক টাকা লাগবে পীর বাবা। টাকার ভয় করছিস? তোর যদি ছেলে সন্তান হয় তাহলে তো সেই তোর বংশের বাতি হবে। বেঁচে থাকলে সে কত টাকা রোজগার করবে একবার ভেবে দেখেছিস? আর তুই সামান্য আকিকার জন্য একটা উট কিনতে পারবি না? পারবো পীর বাবা, অবশ্যই পারবো। প্রয়োজনে আমি আমার জমি বিক্রি করে হলেও একটা উট কিনবো, তবুও আমার ছেলে সন্তান চাই। আচ্ছা ঠিক আছে, উট জবাই করে
উটের মাথাটা আমাকে দিয়ে যাবি, আর বাকি যে মাংস হবে সেই মাংসগুলো তোরা খাবি, আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে খাওয়াবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে পীর বাবা, আপনি যেভাবে বলছেন সেভাবেই হবে। আমি তাহলে এখন আসি পীর বাবা। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। এরপর আব্দুল্লাহ ওর বউকে নিয়ে বাড়িতে চলে এলো। বাড়ি ফিরে হালিমা বলল, এসব আপনি কি পাগলামি শুরু করেছেন বলুন তো? আপনি জমি বিক্রি করে কিনা উট কিনবেন, তাও আবার আকিকা দেওয়ার জন্য? ছেলে সন্তানের আকিকা দেওয়ার জন্য তো দুটো ছাগলই যথেষ্ট। এই কথা তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। আরে চুপ করো তো, চুপ করো হালিমা। পীর বাবা যেমনটা বলেছেন ঠিক আমাকে তেমনটাই করতে হবে, তা না হলে আমি ছেলে সন্তানের বাবাই হতে পারবো না। আমার যে ছেলে সন্তানের বাবা হতেই হবে। যাও তুমি গিয়ে এক্ষুনি ঘরে বিশ্রাম করে নাও, আমি দেখছি জমিটা কি করে বিক্রি করা যায়। দয়া করে আপনি জমিটা বিক্রি করবেন না, ওই জমিটা যে আমাদের শেষ সম্বল। জমি বিক্রি করলে আমরা খাবো কি? কিন্তু আব্দুল্লাহ হালিমার কোনো কথাই শুনল না। সে সেখান থেকে চলে গেল রমজান ব্যাপারীর কাছে। রমজান ব্যাপারীর কাছে গিয়ে সে তার শেষ সম্বল জমিটা 10 লাখ টাকায় বিক্রি করলো, আর সেই টাকা দিয়ে একটা উট কিনে নিয়ে আসলো। হতাম যদি